নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে বলো তো কার কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে। আকাশ সকাল থেকে মেঘের আকাশ, 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকে তো একদম বন্ধ হওয়ার নামে গন্ধ নেই। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর আজকে শনিবার সকালটা মানে কি বলবো, উঠতে আমার দেরি হয়েছে, মেয়ের যেহেতু স্কুল ছুটি ছিল। ঘুম থেকে উঠা থেকেই দেখছি বৃষ্টির আওয়াজ। তো ব্রাশ ট্রাশ করে এসে যখন জানলাটা খুললাম দেখছি ঘন কালো মেঘ, পুরো বর্ষাকালের মতো। বর্ষাকাল তো শেষ হয়ে গেছে, কিন্তু এটা নিম্নচাপ স্পষ্ট বুঝতে পারছি। তো যাই হোক, ভালোই লাগছে, কিন্তু আবার এটাও ভাবছি যে জামা কাপড় কিছু শোকাচ্ছে না, এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, ভালোও লাগছে না। গতকাল রাত্রেবেলায় মাথায়তে একটু অয়েলিং করেছিলাম আজকে শ্যাম্পু করবো বলে, তো চুলটাও তেল তেলে হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আজকে তো ওয়েদার দেখে ভাবছি কিভাবে শ্যাম্পু করব। প্রচণ্ড মেঘলা আর বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি, থামার নামে গন্ধে নেই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু আমার স্কিন কেয়ার করে নিচ্ছি। বহুদিন হয়ে গেল স্কিনের কোনো কেয়ার নেই, কিছু নেই। এখনও যে বিশাল কিছু করছি তা নয়, তবে বহুদিন পরই বলতে পারো সকালে ঘুম থেকে উঠে একটুখানি আজকে টোনার ইউজ করে নিলাম। তো এবার চুলটা একটুখানি আঁচড়ে নেবো, কারণ রাত্রেবেলায় তো একটা বান করে শুয়ে পড়ি, এখন আর বিনুনি টিনুনি কিছু করি না, ভালো লাগে না বলে। তো চুলটা খুব হচ্ছে যে মেসি হয়ে গেছে। আর একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি সকাল সকাল ঠোঁটে। একটা নতুন লিপ বাম কিনেছি, তো সেই লিপ বামটা লাগালাম। বাট সত্যি কথা বলতে হিমালয়ার লিপ বামটা লাগিয়ে এত অভ্যস্ত হয়ে গেছি যে কোনো লিপ বামই আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই, যেটা যার পছন্দ হয়। তো তো সকাল সকাল সমস্ত কিছু হয়ে গেছে, চুল টুল বেঁধে নিয়েছি। আর আজকে জানো তো চরণ কাকু চলে এসেছে, তাই ফুল তুলতে যাওয়ার কোনো অবকাশ নেই। সকাল সকাল চরণ কাকু এক ঝুড়ি ফুল তুলে নিয়ে চলে এসেছে। এখন ঘড়িতে বেজে গেছে 9টা। আমি উঠতেও আজকে দেরি করেছি, বুঝতে পারিনি ওয়েদার আর এত অন্ধকার দেখেছি, ঘুম ধরে গেছে। 8টা বেজে গেছে জানো তো। আজকে উঠতে অন্যান্য দিন এত দেরি হয় না। তবে হ্যাঁ, মাম্মামকে স্কুলে পাঠিয়ে আমি আবার একটু শুয়েই পড়ি, কেন কি না অত সকাল সকাল উঠে কি করব, বেবি দি না এসে রান্নাঘর ক্লিন করলে আমার হয় না, তো আমার উঠতে একটু দেরি হয়েই যায়। তো সকালটা তাড়াতাড়ি শুরু হলেও আবার শুয়ে পড়ি। আর বৃষ্টি যেন ঝমঝমিয়ে, দেখতে পাচ্ছ বাগানের অবস্থা একদম যেন মানে জলে ভর্তি হয়ে গেছে চারধারটা। বেবি দিও নিচে গিয়ে বাসন ধুতে পারেনি, রান্নাঘরেই বাসন ধুয়ে নিচ্ছে। তো বেবি দি এখন বাসন ধুচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখছি। রাস্তা দিয়ে দেখছি একজন দাদু তার নাতনিকে নিয়েই আসছে একটা ছাতাতে করে, দুজনে মিলে। যার যা কাজ তাকে তো যেতেই হবে। আর বাগানের কাছে এসে বাগানটা দেখছি, কি ভালো লাগছে। ফুলগুলো যদি থাকতো আরও ভালো লাগতো। গতকাল তো রাত্রেবেলায় বৃষ্টি দেখে আমার শাশুড়ি মা বলছিল যে কাল সকালবেলায় দেখবো একটা ফুলও ফোটেনি, কিন্তু এত এক ঝুড়ি ফুল ফুটেছে। চরণ কাকু সমস্ত ফুল তুলেছে। আমি শুধু তাই চরণ কাকুকে বলছি, তুমি ভিজে ভিজে কী করে তুললে? বললো না, বৃষ্টিটা নাকি বন্ধ হয়েছিল একটুখানি। তো বেবিদি তার কাজ করছে, আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি, কারণ রান্নাঘরে যেহেতু বাসন ধুচ্ছে আজকে, তো সেই জন্য চা করতেও অনেকটা টাইম লেগে গেল। প্রায় 9:30 বাজে। আর জানো তো মনটা অনেকক্ষণ ধরে চা চা করছে। বাবাও ঘুম থেকে উঠে গেছে, বসে গেছে। বিস্কুট টিস্কুট টেবিলে দিয়ে দিয়েছি। আর এই যে বেবিদি এখানে বাসন ধুচ্ছে। রান্নাঘর এখন মোটামুটি কিছুই হয়নি, বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করবে। তাই ভাবলাম চাটা করে নিয়ে বেরিয়ে যাই, কারণ না হলে রান্নাঘর ঝাঁটিয়ে মুছবে, তো আরও অনেক দেরি হয়ে যাবে। আর গতকাল ওকে একটু পাউরুটি আনতে বলেছিলাম বলে একটা বড় প্যাকেটই এনেছি। আর এই সেনকোর প্যাকেটের পাউরুটিগুলো আমার ভীষণ ভালো লাগে, খুব মিষ্টি মিষ্টি। ওই জন্য ওকে বলেছিলাম যে সেনকো, মানে সেনকো হয়তো জানি না কলকাতার কারখানার নাম নাকি, মানে আমাদের এখানকারই মানে নাম জানি না আমি, লোকাল নাম নাকি। তো আমার এই পাউরুটিটা খেতে ভীষণ ভালো লাগে। আর ঘড়িতে তো দেখতেই পাচ্ছ 9:30 বেজে গেছে। আর এখন চলে এসেছি মাম্মামের দুধটা গরম করতে। চরণ কাকু দুধ নিয়ে চলে এসেছে। চরণ কাকু এখন চা খাচ্ছে, মাম্মামও উঠে গেছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। আর ও এখন বিস্কিট খাচ্ছে। তো ওকে পড়তে বসাবো, তাই ভাবলাম দুধটা গরম করতে দিয়ে দিই। ও পড়তে পড়তে ওকে দুধ মুসলি ব্রেকফাস্টে আজকে খাইয়ে দেবো। তো সেরকমই আর কি, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। বিছানা টিছানা পরে তুলবো। আজকে জানো তো আজকে ভেবেছি রুমটা একটুখানি পরিষ্কার করব। 10 দিন হয়ে গেল আমি এসেছি, আর রুম টুম পরিষ্কার করা, বেডশিট চেঞ্জ করা সমস্ত কিছুই করেছি। তাই ভাবলাম আজকে একটু রুমটাও ক্লিন করে নেবো। তাই মাম্মামকে পরিয়ে উঠেই একদম হচ্ছে রুম টুমগুলো ঝাড়বো, ঝেড়ে পরিষ্কার করে একটা নতুন চাদর পাতবো। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো কিছু নেই। বেবিদি চলে গেছে কাজ করে। আর এখন বেবিদি কাপড় আজকে কাচতে দিইনি, আজকে সিঁড়িটা পরিষ্কার করছে। বেবিদি সিঁড়ি ঝাঁটিয়ে মুছে চলে যাবে, পরে এসে তারপরে আবার হচ্ছে ঘরগুলো করবে পরিষ্কার, যেরকম রোজ করে আর কি। এটাই আমাদের ভালো লাগছে যে এত বৃষ্টিতেও কোনো হেল্পিং হ্যান্ড বন্ধ করেনি। তো যাই হোক, ওরাও মানে আসছে, নাহলে আমাদেরকেই অসুবিধেই পড়তে হতো। তো
তো এত বৃষ্টিতে কাউকে কিছু বলারও নেই, কি বলবো বলো, নিজেদেরকে তো মানে তাদেরও শরীর আছে, মানে এই বৃষ্টিতে ভিজলেই তো সকলের জ্বর জ্বালা হয়ে যাচ্ছে। তবে যাই বলো তাই বলো, এই মেঘলা দিনের কিন্তু এই ওয়েদারটা সবসময় তো পায় না। একদিকে ভালোও লাগছে, হয়তো অনেক অসুবিধে হচ্ছে, সব কিছু তো সুবিধা অসুবিধা মিলিয়েই হয়, তবে একদিকে ভালোও লাগছে। তো যাই হোক, আমার রান্নাঘরে যা যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে, বাসন কোসন সমস্ত কিছু গুছিয়ে একদম স্ল্যাব ট্ল্যাব পরিষ্কার করে নিয়েছি। আর এখন দুধটাও বসিয়ে দিচ্ছি, দুধটা সিমে করে দিলাম। আর এখন যাব হচ্ছে যে রুমে। তো জন্মাষ্টমীর নাড়ু তো চরণ কাকুইকেই দিচ্ছি, চরণ কাকুই খেয়ে খেয়ে শেষ করছে নাড়ুগুলো, কারণ এত নাড়ু। আর হচ্ছে প্রত্যেক দিন চায়ের সাথে চরণ কাকুকেই দিই, আর কারোর খাওয়া হচ্ছে না। আর এখানে রান্নাঘর মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দুধ তার মতন হচ্ছে। আর এখানে মাম্মামকে আজকে সাবস্ট্রাকশন শেখাচ্ছি, অ্যাডিশন শেখাচ্ছি সরি। তো আজকেই ওকে প্রথম শেখাচ্ছি, পড়তে বসিয়েছি। আর বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মাম্মামকে খাওয়ানো আমার হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকে মা করেছিল আলুর তরকারি। আলুর তরকারি আর মুড়ি আমার ভীষণ ফেভারিট, মানে এরকম আলু চচ্চড়ি, আলু বাটি যেটাকে বলে। তো সেটা দেখে আর রেজিস্ট করতে পারলাম না, আর পাউরুটি করার মতন আমার সময় নেই, তাই আলু বাটি শসা চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খেতে খেতে ফোন এলো নায়িকা থেকে, একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটাই এসেছে। তো সেই পার্সেলে দুটো জিনিসই ছিল, বডি ওয়াশ আর শ্যাম্পু। তো আমি নায়িকা থেকেই সম্ভবত এবার থেকে আমি অর্ডার করব, কারণ কিনা আমার অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অর্ডার হয়, আমি বলছি না কোনো কিছু ডুপ্লিকেট প্রোডাক্ট, বাট এই ফিয়ামার যে বডি ওয়াশ যেটা আমি অর্ডার করেছিলাম, সেই ফিয়ামার বডি ওয়াশটা না ফ্লিপকার্ট বা অ্যামাজনের থেকেও অর্ডার করে কিনে ইউজ করেছি, এই সুন্দর স্মেলটা কখনো পাইনি। কিন্তু অরিজিনাল যে ছোটো ছোটো যেগুলো দোকান থেকে কিনি তাতে এই স্মেলটা থাকে, কিন্তু এই নাইকা থেকে কিনেছি যেটা, যে বডি ওয়াশটা, এত স্মেল ছাড়ছে, মানে দারুণ আর খুব সুন্দর, কিন্তু গাঢ় গাঢ়। আর যেটা আমি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনি সেখানে না, মানে এই এত বড় প্রোডাক্টটি কিনি খুব পাতলা, আর কোনো স্মেল থাকে না। দেখো, আমি এটা আমার নিজস্ব ওপিনিয়ন দিলাম, এটা কিন্তু আমি কোনো প্রমোশন বা কোনো কিছু ব্যাপার নয়, বা কাউকে আমি ছোট করছি না, হতে পারে কোনো সমস্যার জন্য। তো এখানে আমি এক্সপায়ার ডেটগুলোও দেখে নিলাম দুটোর। তো এই প্রোডাক্টটা চলে এসেছে, আমার খুব উপকার হয়েছে, কারণ আমার প্রচুর শ্যাম্পু লাগে, যেই জন্য আমি বড় বড় ফাইল নিই শ্যাম্পু বডি ওয়াশ। তো এবারে বাবার বাড়ি থেকে আসার পর থেকে দেখছি যে হাফ বোতল আমার শ্যাম্পু বডি ওয়াশ সবই শেষ, হাজব্যান্ড মেখে মেখে সব শেষ করে দিয়েছে। তো মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, মামামের পড়াও হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে পাক্কা 12টা। তো চলে এসেছি আজকে, এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করবো। বেবি দিয়েও ঘরটর মুছে পরিষ্কার করে দিয়ে চলে গেছে। দেখো, বেবিদির আশায় যদি আমি থাকি তাহলে মাম্মামকে আমার পড়াতে বসতে দেরি হয়ে যাবে, তো সেই জন্য যখন যেরকম তখন সেরকম। আর সোমবার করলেও হতো, তখন মাম্মামের স্কুল থাকতো, আমার হাতে অনেক টাইমও থাকতো, কিন্তু ভাবলাম আজ যখন সময়ও আছে সুযোগও আছে, ওয়েদারটাও সুন্দর, আজকেই করে নিই। তো এখানে চলে এসেছি আমি বিছানা টিছানাগুলো ক্লিন করব বলে, আর তাই জন্য বেডশিট চেঞ্জ করব বলে, তো সেই জন্য কাভার টাভারগুলো খুলে নিচ্ছি। ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কী কষ্ট, কি বলবো। আমাকে আগে তাও ফোন টোন দিয়ে বসে থাকতো, এখনও আমাকে কিছু করতেই দেয় না, সারাক্ষণ বদমাইশি। আর কতই বকবো, কতই শাসন করব, ও শুনে না কোনো কিছু। তো কাভারটা দিয়ে একটুখানি আমি মুছে নিচ্ছি, মোটামুটি পরিষ্কারই আছে, তাও একটু কাভার দিয়ে মুছে নিচ্ছি সমস্ত কিছু। আর সেরকমভাবে ধুলো নোংরা দেখছি এবারে পড়েনি। আর সত্যি কথা বলতে আমার রান্নার চাপটা নেই বলেই আমি এখন করতে পারছি। আমার রাঁধুনিও চলে এসেছে, যে রান্নার দিদি, সেও চলে এসেছে। আসলে ওরাও জানে যে ওদের যখন দরকার তখন ওরা বন্ধ নেয় 2 দিন 4 দিন করে। তো এখন ছাতা নিয়ে আসা সম্ভব, সেজন্য ওরাও আসছে। আর এই সুযোগে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু শনিবার হচ্ছে ভেজই হয় আমাদের বাড়িতে, তা সেই জন্য আজকে সেরকম রান্নারও কোনো ঝামেলা নেই। গতকাল মোচা হয়েছিল, তো মা ওইটা চপ বানাবে, তো সেই জন্য মা ওইটা নিয়ে এখন প্রিপেয়ার করছে। আর আমি বলেছি আলু পোস্তটা আজকে আমি বানাবো। তো সেরকম রান্নারও ঝামেলা নেই, মালাদিও ফ্রি আছে, মাকে একটু হেল্প করে দিতে পারবে। তো তাই আমি এখানে এগুলো করছি। আর ছাদে জানো তো এক কাঁড়ি জামা পড়ে আছে, কিচ্ছু শুকোচ্ছে না, সব একসাথে জড়ো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এত কাঁচা হয়েছে, ক্লিপই বা এত সম্ভব, জড়ো থাকলে কিছু শুকোবে না। তো আমি ভেবেছি রুম টুমগুলো ক্লিন করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে সিঁড়ির রেলিংটাই দিয়ে দেবো, তাহলে বাতাসও লাগবে, একটু ফাঁকা ফাঁকা থাকবে, শুকিয়ে যাবে জিনিসগুলো কালকের মধ্যে। তো অনেক দিন পর আজকে হেডফোনে একটু গান শুনতে শুনতে সমস্ত কিছু করছি। আর মোটামুটি মানে কি বলবো, অনেক দিন পর একটু নিজেকে ফ্রি লাগছে, জানি না। আর সবসময় পরিস্থিতি সমান যায় না, তাই ভগবানকে বলি যে অন্তত সব দিন একটুখানি, মানে এইভাবেই যেন সব দিনগুলো কেটে যায়। কিন্তু জানি এটা সম্ভব নয়, মানুষের ভালো বা মন্দ, হাসি কান্না সমস্ত নিয়েই জীবন, সমস্ত নিয়েই চলতে হবে, কিচ্ছু করার নেই।
তো যাই হোক, এখানে সমস্ত কিছু মুছে মুছে পরিষ্কার করে রাখছি। আর আমি সত্যি কথা বলতে খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসি। মনে হয় নিজে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আশেপাশের পরিবেশ সব কিছুই যেন পরিষ্কার গুছিয়ে গাছিয়ে রাখতে পারি। দেখবে একটা গুছিয়ে গাছিয়ে থাকার মধ্যে নিজের মনও ভালো থাকে, আর নিজেকে ভালো লাগলে দেখতে নিজের মনটাও ভালো লাগে। তাই সব কিছুই যদি একটু সুন্দর করে সিস্টেমেটিক্যালি রাখা যায়, অর্গানাইজ করে রাখা যায়, তাহলে কিন্তু ভালো হয়। আর আমাদের এরকম দেখেই কিন্তু বাচ্চারা শিখবে। তো এখানে গান শুনতে শুনতে ফার্নিচারগুলো মুছছি। তো মেয়ে এসে এক দুটো কানের হেডফোনে একটা হেডফোন নিয়ে চলে গেল। একটা হেডফোনে গান শুনতে শুনতেই মুছছি, কী করব, কিছু করার নেই। আর সত্যি কথা বলতে যে উডেন ফার্নিচারে প্রচুর ধুলো পড়ে। আমি যে মুছছি হোয়াইট ওই ডাস্টারটাই করে, এত ধুলো পড়েছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না যে এত ধুলো পড়েছে, কিন্তু প্রচণ্ডই ধুলো পড়ে গেছে। আর মুছতে মুছতে ভাবছি আর বাইরের দিকে তাকাচ্ছি, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই, বৃষ্টি অনবরত হয়েই চলেছে। আর পাশের পুকুরটা তো দেখতে পাচ্ছ কি নোংরা করে রেখেছে। এখন শুনলাম ওই যারা মালিক তারা নাকি ওই পুকুরটাতে কেস করে দিয়েছে। মানে অনেক কিছু ব্যাপার আছে, পুকুর নাকি জায়গা মেরে নিচ্ছে অনেকে, পাশাপাশি লোকেরা। তো এই সব নিয়ে অশান্তির জন্য 2 বছর হয়ে গেল। ওই জন্য যারা পুকুরগুলো পরিষ্কার করতো তারা আর হাতও দেয়নি, পরিষ্কারও করেনি, ওইভাবেই রেখে দিয়েছে। কি নোংরা হয়ে আছে। আমি তাই ভাবছি যে যারা ওখানে থাকে তারা কিভাবে থাকে। সাপ খোপ, কত পোকা মাকড়, এই বর্ষাকালে কত রকম সমস্যা। তো যাই হোক, এখন এই আয়না, তারপরে টিভি, টেবিল, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নেব। আর তারপরে চাদর ফাদরগুলো চেঞ্জ করে নেবো। সত্যি কথা বলতে একটু মুছে নিলে না 1 সপ্তাহ অন্তত নিশ্চিন্ত থাকা যায়। তো এখন এই সমস্ত করতে করতে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় মাঝে মাঝে, যে এইরকম বৃষ্টি মানে রেনি ডে কীরকম, মানে কত গেছে। অন্য দিন ভালো দিনে স্কুলে যায়নি, কিন্তু রেনি ডেতে স্কুলে গেছি, আবার ফিরে এসেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। সেই সব দিনগুলো কত স্মৃতিমধুর, কত মানে সুখকর আর কি। ভালো লাগে, ভাবতেও ভালো লাগে সমস্ত কিছু। তো যাই হোক, আর মাম্মাম আমার পেছন পেছন ঘুরছে। ওরও খেলার কেউ সাথী নেই, ও সবসময় মা মা করে এই করে, একা একা আর কতই বা খেলবে। তা আমি আমার মতন কাজ করছি, ও একটা হেডফোন কানে নিয়ে নিয়েছে, দিয়ে ও তার হচ্ছে নেচে যাচ্ছে, ওকেও গান চালিয়ে দিতে হবে। তো যাই হোক, আর আগামীকাল ভাবছি, আগামীকাল সানডে, কিন্তু আগামীকাল থাকতে পারবো না, ভাবছি একবার মা বাড়ি যাবো। তো দেখা যাক, এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, কারণ ড্রাইভারকে এখনও বলাই হয়নি। তো আমি আর আমার দিদি মিলে যাব। দিদি আজ বিকেলে আসবে, আসার কথা হয়েছে। আসলে আমার মাইমার শরীর ভীষণই খারাপ, তো সেই জন্য বহুদিন ধরেই ভাবছি দেখতে যাব করে, কিন্তু বাবাও যেহেতু অসুস্থ, কোনোভাবেই হচ্ছে না, কোনো না কোনো দিন কিছু না কিছু পড়েই যায়। কিন্তু এবারে ভাবছি যে না, যেতেই হবে, কারণ তারও ব্যাপারটা খুবই সিরিয়াস, তাই এইভাবে ফেলে রাখা যাবে না। কারণ আবার ফেলে রাখলে পরের সপ্তাহে দিদি আসবে না, আর আমার একা কি ভালো লাগে, আমি আর দিদি দুজনে মিলেই যাব গাড়িতে করে। তো যাই হোক, এই সমস্ত নিয়েও এখন একটা চিন্তা ভাবনার মধ্যে আছি। আর এখানে এই আয়না, এত বড় আয়না, মেয়ে শুধু জানো তো এই আয়নাটাতে দাগ করে দেয়, এত আয়না। তো এখন চলে এসেছি, বিছানাগুলো পরিষ্কার করে নিই। মোটামুটি সমস্ত কিছুই ঝাড়া মোছা আমার হয়ে গেছে, সমস্ত কিছু গোছানোও হয়ে গেছে। এখন বিছানার চাদরটা ঝেড়ে মানে পরিষ্কার করে কাঁচা চাদরটা পেতে নিলেই হবে। আর জানো তো, সত্যি কথা বলতে কি, আমরা হয়তো অনেক সময় ভাবি যে করব না, কিন্তু দেখবে কোনো কিছু কাজে যদি মন থেকে লাগা যায়, তাহলে কিন্তু সেই কাজটা হয়ে যায়। আমি আজকে ভাবছিলাম করব কি করব না, কিন্তু করলাম বলে তো আমার 1 ঘন্টাও যায়নি, হয়ে গেল সমস্ত কিছু। সব কিছু ক্লিনই ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর রেগে মেগে এখন মামামের কাছ থেকে হেডফোনটা নিয়ে নিজেও হেডফোন খুলে রেখে দিলাম, কারণ ওইভাবে একটা কানে হেডফোন দিয়ে গান শুনে কি কোনো মজা পাওয়া যায় বলো তো? আর ও দেবে না, তাই করে নিলাম আর কি, কিছু করার নেই। আর দেখবে মেঘলা দিনে না নিজের পছন্দ মতন গান শুনে কাজ করতে খুব ভালো লাগে, কোন দিকে যে সময় কেটে যায় বোঝাই যায় না। আর এমনিতে রোদ বেড়ালে দেখবে অতটা হয়তো ভালো লাগে না, কিন্তু এরকম ওয়েদার, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কোথাও যাওয়ার তাড়া নেই, কোনো কিছুর তাড়া নেই, বেশ নিশ্চিন্তে বাড়িতে বসে নিজের মতন কাজ করা, নিজের মতন কোনো মুভি দেখা, এরকম। জানো তো 2 বছর আগে যখন সে আমফান এলো, আমফানে তো দোকান ফোকানও বন্ধ ছিল। তো আমি তখন মাম্মাম মনে হয় হয়নি না, হ্যাঁ হয়নি, আমি আমার বিয়ের পর, আমফান নয় ফোনই সম্ভবত 19 সালে। তো তখন আমাদের হচ্ছে দোকান টোকানও বন্ধ ছিল, কি ভীষণ ঝড় এলো। তো সেই সময় আমরা হচ্ছে যে আমি মুভি দেখছিলাম, তখন তো অত কাজেরও তাড়া নেই, আমি হাজব্যান্ড দুজনে মিলে মুভি দেখছিলাম, ওর মতন করছিল। মানে কিভাবে সময়গুলো কেটেছে সেই দিনগুলো, কিছু কিছু সময় ওই দিনগুলো ভালো লাগে। জানি এতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় সব কিছু, কিন্তু দেখবে কিছু কিছু সময় স্মৃতি হয়ে রয়ে যায়। তো
তো যাই হোক, এখানে হচ্ছে যে বিছনা টিছনাগুলো সব ফেলে দিলাম, আর কাঁথা টাঁথাগুলো সমস্ত কিছু দেখো 1 সপ্তাহ পর যখন চাদর চেঞ্জ করি তখনই এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, কারণ সারা সপ্তাহ তো আর সম্ভব নয় সমস্ত কিছু তুলে সমস্ত কিছু গোছানো, তোষক টোষক ঠিক করা। তাও যতটা পারি তোষকটাকে টেনে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এই আর কি। সত্যি কথা বলতে কি, গুছিয়ে সংসার করতে কার না ভালো লাগে, তাই না বলো? যখন আমি আমার মাকে ছোটো থেকে দেখেছি গুছিয়ে সংসার করতে, আমিও চাই স্বামী সংসার নিয়ে গুছিয়ে শান্তিতে থাকতে। কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়ে যায় যে টালমাটাল হয়ে যায়, তখন আর না কোনো কিছুই ভালো লাগে না। সংসারটাও যেন তখন মনে হয় বিষ হয়ে যাচ্ছে। মেয়েকেও সময় দিতে ইচ্ছে করে না, সবসময় একটা বিরক্তি। আসলে চিন্তা চিন্তা মানুষকে যে কখন কোন দিকে নিয়ে যায়, মানে যার হয় সেই জানে। সত্যি কথা বলতে কি, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলাম, প্রচুর খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। তাই ভগবানকে জানাচ্ছি, ভগবান সব কিছু ঠিক করে দাও। মানে কি বলবো, আর 1.5 মাস আমি আমার সংসার ছেড়ে আলাদা ছিলাম। বাবার শরীর অসুস্থতার জন্যই ছিলাম, কারণ ওখানে আমার প্রয়োজনটা ছিল। এখন একটু স্টেবল বলে এখন আসতে পেরেছি। মানুষের ক্রাইসিসটা না এখন আমি তাই খুব ভালো করে বুঝি। যখন তোমার ক্রাইসিস তা চলবে তখনই তুমি অপরের ক্রাইসিস বুঝতে পারবে, কিন্তু যতক্ষণ না তুমি নিজে ক্রাইসিসে পড়ো, অপরের ক্রাইসিস বোঝাটা খুব টাফ, সত্যিই টাফ। আমার মনে হয় যে আমরা যেহেতু মানুষ, আমরা তো ভগবান নয়, তাই কারোর ক্রাইসিস না বুঝে তাকে জাজ করাটা উচিত নয়। এটা এখন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। বা কারোর ক্রাইসিস নিয়ে মজা করা বা ছলনা করা এগুলো ঠিক না। আর সত্যি কথা বলতে কি, আমি ভীষণই ব্লেসড যে আমার শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোক আমার ক্রাইসিসটা বোঝে। হয়তো কিছু ভালো করেছি যে জন্য এই জিনিসগুলো আমি পেয়েছি। আমি সত্যিই খুব ব্লেসড, ওনারা ভীষণই ভালো মানুষ। সবাই আসলে সবটা দেখাতে করতে পারে না, ওনারাও সব কিছু দেখানো, ওনারা নিজেরাও অসুস্থ, সবটা ওনারাও মানে দেখাতে পারে না বা করতে পারে না, কিন্তু সত্যি মনের দিক থেকে ওরা আমার সাথে সবাই খুব ভালো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনা টিছনা সব চেঞ্জও হয়ে গেল, ভেতরের চাদরটা ঝেড়ে পেতে দিয়েছি। জানো তো, ভেতরের চাদরটা পাতলে কি হয় বলো তো, মানে একটা সাপোর্ট থাকে, ওপরের চাদরটা না খুব টান টান হয়ে পাতা থাকে। কিন্তু আমি না একটা চাদর পেতেও দেখেছি চাদরটা গুড়িয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা গুড়িয়ে যায়, কাঁথাগুলো গুড়িয়ে যায়, তাই একটা চাদরের উপর আরেকটা চাদর পাতলে চাদরটা ভীষণ সুন্দরভাবে পাতা থাকে। তো এখন বালিশের কাভার টাভারগুলো পরিয়ে নিচ্ছি, বিছানা টিছানা পাতা হয়ে গেছে সমস্ত কিছু। আর এগুলো পরিয়ে নিয়ে এখন যাব হচ্ছে যে ছাদে জামা কাপড়গুলো তুলতে হবে, দিয়ে মিলতে হবে, আর তার সাথে রান্নাঘরও যেতে হবে। মালাদি ডাকছে, তাই তাড়াহুড়ো করে পরিয়ে নিচ্ছে। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 1:45, আর আমি রুমে লেগেছিলাম ওই 12টা বাজতে 10, মানে 1 ঘন্টার মতনই প্রায় লাগলো। তো এই চাদরটা জানো তো, এটা আমার বিয়ের চাদর, প্রায় 7-8 বছর হতে যাচ্ছে, বোম্বে ডাইনের চাদর। তো সত্যি কথা বলতে এখনও কত সুন্দর, রঙটা হয়তো একটু ফেড হয়ে গেছে, কিন্তু একটু ছিঁড়ে নিই, একটুখানি কিছু মানে ফেসে যায়নি, বা বালিশের কভারগুলোও সেরকম। প্রত্যেকটা জিনিস সত্যি দামি জিনিসের না একটা মর্যাদাই আলাদা। হয়তো একটু পাতলা হয়ে গেছে, কিন্তু কালার বলো বা দেখতে বলো এখনও কিন্তু যথেষ্ট সুন্দর। তো এখানে আমি আমার মতন করে কাজ করছি, আর আমার মেয়ে তার মতন করে কাজ করে যাচ্ছে। আমার কাজ কমাবে কি, ও কাজ বাড়িয়েই যাচ্ছে। ওকে কাজ করতে দিতে হবে, ছোটো থেকে ও আমাকে এরকম করতে দেখে দেখে নিজে পারুক নাই পারুক ওকেও করতে হবে। আর দেখো চলে এসেছে আবার আয়নার কাছে। আমি বলি না যে আয়না তুমি যতই মুছে রাখো ওর জন্য পারবে না, ও ঠিক আয়নার কাছে যে সারাক্ষণ। আর ওকে দেখলে আমার মায়াও লাগে, একা একা আর কী বা করবে, তাই না? পড়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, ওর মতন খেলছে। আর আজকে স্কুল টুলও নেই, স্কুল গেলেও বা একটু থাকে। তো যাই হোক, আমার বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে গোছানো হয়ে গেছে, একদম জানলা ফানলা সব মুছে দিয়েছি। আর এখানেও সমস্ত কিছু বেড সাইড টেবিল সমস্ত কিছু গোছানো টোছানো হয়ে গেছে। তো চলো, দেখতে পাচ্ছ সব কতটা ক্লিন লাগছে, একটু মুছে দিলেই সত্যি সব কিছু কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। তো পুরো রুমই এখন ক্লিয়ার হয়ে গেছে, টেবিল ফেবিল সমস্ত কিছু ঝকঝক চকচক করছে। আর জানো তো, আমার এটা একটা ম্যানিয়া বলতে পারো, যেদিন বেডশিট চেঞ্জ করব সেদিন ফার্নিচার না মুছলে আমার যেন মনেই হয় না যে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতলাম। তো এখন ছাদে চলে এসেছি, আর ছাদে এখানে চরণ কাকু বসে গেছে ঠাকুরের যত অর্নামেন্টস আছে সেগুলো পরিষ্কার করার জন্য। তো পীতাম্বরী দিয়ে এখন সমস্ত কিছু, আগে গয়না দোকানে যেত এর উপর সমস্ত কিছু মুকুট, ছাতা, তারপরে রূপোর চাঁদমালা, এগুলো ঠাকুরের সমস্ত কিছুগুলো বাইরে, কিন্তু পীতাম্বরীতে এত সুন্দর পরিষ্কার হয়। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু গণেশ পুজো হয়, বুধবার গণেশ পুজো আছে, তো তার আগে ঠাকুরের অর্নামেন্টসগুলো পরিষ্কার না করলে কীরকমই বা দেখতে লাগে। তো চরণ
অরুণ কাকু এখানে সমস্ত কিছু পরিষ্কার করছে। আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরের সমস্ত কিছু খুলে ঠাকুরমশাই রেখে গেছে, আবার ঠাকুরমশাই পরিয়ে দেবে সমস্ত কিছু, আগে পরিষ্কার হয়ে যাক তারপর। এখানে বড় থালা, হোমকুণ্ডু সব আস্তে আস্তে করে জোগাড় চলছে। আর বাইরে তো অফুরন্ত বৃষ্টি, দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলোর অবস্থা। তো এই জামা কাপড়গুলো এখন সমস্ত কিছু তুলে এখন সিঁড়ির রেলিংয়ে মিলে দেবো। তো সেগুলোই এখন এখানে তুলতে চলে এসেছি। ছাদে এসেছি, কি ঝড়ো হাওয়া, কি ভালো লাগছে ছাদের এই ওয়েদারটা, কি সুন্দর। মানে সত্যিকারে প্রকৃতির এই রূপের কাছে সব কিছুই নিছক। প্রকৃতি সত্যিই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সব কিছুই ফিকে, সেটা যদি উপভোগ করা যায়। তো মানে দারুণ লাগছে, ওয়েদারটা ভীষণ সুন্দর। তো নিচে চলে এসেছি, এখানে আলু পোস্তও বসিয়ে দিয়েছি, ছাদের থেকে সব নিয়ে মিলে দিয়েছি। এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে। এখানে মালাদি করছে শুক্তো, তো শুক্তো হচ্ছে যে মালাদি বসিয়ে দিয়েছে, আর এখানে উচ্ছেটা ভেজেও রেখে দিয়েছে, আর এখানে আমি আলু পোস্তটা বসাচ্ছি। তো এই হলো আজ আমাদের মেনু, যে সব রকম সবজি দিয়ে একটা ডাল হচ্ছে, মুগ ডাল, তার সাথে শুক্তো, আলু পোস্ত, বেচা, তার সাথে মোচার বড়া হবে। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টির ওয়েদারে তোমাদের কীরকম কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই ছেড়ে গেলাম। যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কমেন্টে জানিও যে তোমাদের আমার ব্লগ কেমন লাগে, বা তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও। লাইফস্টাইল ছাড়া আমার আর অন্য কিছু দেখানোর মতন নেই, তবে যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে কমেন্টে অবশ্যই কিন্তু লিখে জানিও। আর এই দেখো, এখানে মা বসে গেছে মোচার বড়া বানাতে। তার সাথে আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। এখানে ব্রেড ক্রাম্বস এগুলো সমস্ত কিছু আটো আটো করে রাখবে, তারপরে ভাজা হবে। তো অনেকগুলোই বড়া হচ্ছে, দিদির বাড়িতেও দেবে মা ননদের বাড়িতে পাঠাবে আর কি, সেই জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।